রূপা বলে আমার মা বলেছিল আপনি টিস্কা নাই মিসকা। মিশকা বলে আমাকে একটা ভুল বোঝাবুঝির জন্য এত হেনস্থ হতে হচ্ছে। মাঝে মাঝে আমাকে দীপা মারতে আসছে, ডক্টর সেনগুপ্ত মারতে আসছে, সবাই আমার উপর এটা করছেন। এখন আমি যদি আমার মাথা ঠিক রাখতে না পারি তাহলে কি করবেন? আমি জানি আমার বোন অনেক খারাপ ছিল এবং আপনাদের অনেক ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ওর দোষের খেসারত আমি বারবার কেন দিব? সাক্ষ্যদীপ মিসকাকে বলে প্লিজ সরি, আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মিসকা বলে আমি সরি দিয়ে কি করব? দীপা অসুস্থ, ওর একটু কেয়ারটেকার করুন, ও ভালো হয়ে যাক, আমি সেটাই চাই। রূপা মনে মনে বলে মা সুস্থ না হওয়া পর্যন্ত আমার এটা বলা ঠিক হয়নি। আমি জানতাম মিসকা আসতে পারে, আমার মাথা ঠিক রাখা উচিত ছিল, আমার ভুল হয়েছে। ওইদিকে সোনা ভাবতে থাকে মিসকা কেন জয়ীদের বাড়িতে আসে আবার আমাদের বাড়িতে হুটহাট করে চলে যায়, এটাই কি তাহলে টিস্কা নয় মিসকা? সেই মা রূপাকে সাইডে ডেকে দিয়ে বলে আমি কিছুতেই বুঝতে পারছি না সই, তুই কেন সবাইকে বলছিস না তুই রূপ? আচ্ছা ঠিক আছে, তুই যে শয়তানির কথা বলিস, তোকে তোর মাকে মারতে চাই, সে যে টিস্কা না মিসকা, সত্যি কথা বলে দিচ্ছিস না কেন? রূপা বলে সরি তুমি ওকে চিনো না, তুমি জানো না ও কি করতে পারে, ও আমাদের এক হতে দিবেন কখনো? তুমি জানো না সই, আমি যখন ছোট ছিলাম ও আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছিস তুই? একে তুই ছেড়ে দিতে বলছিস? রূপা বলে না সই, আমি একে কখনো ক্ষমা করব না। একটু খালি দড়ি করো সই, আমি সবটা সবাইকে খুলে বলবো, কিন্তু তুমি এখন কাউকে কিছু বলবে না। এখন একমাত্র মায়ের সুস্থ হওয়াটা খুব জরুরি, একমাত্র মাই পারবে সবাইকে রক্ষা করতে। এইদিকে সাক্ষ্যদীপ আড়াল থেকে সবকিছু শুনে ফেলে। তাহলে কি সাক্ষ্যদীপ জয়ীর আসল পরিচয় পেয়ে যাবে এবার? তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।